তোমার প্রথম কি অসুবিধা হয়েছিল? হ্যাঁ, প্রথম যখন এটা শুরু হলো তখন এই যে বুকে ব্যথা হচ্ছিল, হ্যাঁ, বুকে ব্যথা হচ্ছিল আর ওই যে চাপ ধরে থাকা, হ্যাঁ, এবার আগে যেমন নর্মাল আমি সুন্দর শ্বাস নিতে পারতাম, ছাড়তাম, কিন্তু এখন শ্বাসে আমাকে একটু আপাত হয়, শ্বাস কথা বলছি তাও মানে ভিতরে কত ফ্লুয়েন্সিতে বলতে পারছি। মানে তোমার শুরু হয়েছিল 2021-এ? হ্যাঁ হ্যাঁ, 2021। 2021-এর ওই এপ্রিল মে মাসের দিকে। হ্যাঁ দিয়ে তারপরে তুমি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে, হ্যাঁ, দিয়ে ধরো ট্রিটমেন্ট চালাচ্ছিলে, তবু তোমার কষ্ট লাঘব হচ্ছিল না কিন্তু। একদম না। ওই ওষুধ বন্ধ করলেই ওই ইনহেলার তখন প্রথম অ্যালার্জির ওষুধটা খাচ্ছিলাম, এটা খাচ্ছিলাম, ভালো থাকছিলাম। আবার বন্ধ করলে আবার সেই তাই হচ্ছিল। কিন্তু টেস্টও করেছে প্রচুর কিছু, তোমার ইকোকার্ডিওগ্রাফি থেকে আরম্ভ করে সমস্ত কিছু করেছে। অ্যালার্জি মানে আইজি থেকে আরম্ভ করে তোমার ইসনোফিল, তারপরে থাইরয়েডের থেকে আরম্ভ করে যত রকমের টেস্ট আছে, তোমার হচ্ছে ফেনো টেস্ট সমস্ত করেছে, ফেনো টেস্টও করেছে, তাতে তোমার সব রিপোর্ট ওকে, কিন্তু তবু তোমার কষ্টটা লাঘব হচ্ছিল না এতদিন ধরে। তো তুমি আমার কাছে আসলে 4/10, মানে 4/10, আজকে হচ্ছে 18 তারিখ। তো আমি 14 দিনের যে ওষুধ দিলাম তাতে তুমি কেমন হলো? কমেছে, অনেক কমেছে। তার মানে 14 দিনে অনেকটা কমেছে। যখন আসলাম তখন একটু বাড়াবাড়ি হয়েছিল বলে এখানে এলাম। এই যে শুনলাম মুখে, তারপরে আমি ভাবছিলাম বহরমপুরে আবার ডাক্তার দেখাবো যেমন বাড়াবাড়ি হচ্ছে। এখানে দেখি তো ওই বাড়াবাড়িটা নাই, মানে কোন ওই যে যেটা নর্মাল যেটা হয় সেটা মনে হচ্ছেই। কিন্তু এটা তো একটু যেতে টাইম লাগবে। তবে তুমি যে ইয়েটা, তাতে মনে হচ্ছে যে তুমি অনেকটাই ফিট আছে এখন। এমনি ফিট আছি না, এই ওষুধটা খাওয়ার পর যে প্রবলেমগুলো ছিল তাতে তো অনেকটাই লাঘব হয়ে গেছে। তা আমি তোমাকে 3টে ওষুধ দিয়েছিলাম, এই 3টে ওষুধ। তো এই 3টে ওষুধে তোমার যে এতটা রেজাল্ট, এই চিন্তাই করা যায় না। দেখো, অ্যালোপ্যাথির থেকে আমাদের রেজাল্ট একদম ওকে। তো আর তোমাকে পাঠিয়েছিল কে আমার কাছে? ওই যে সুবর্ণাদি, ওনার ওরও তো ছিল এরকম কেসই। তার জন্য আমি শুনে আশা পেলাম। মানে এতে সত্যি তাই, পাহাড়ে একবার বেড়াতে গেলাম, সিকিমে গেলাম, কি শ্বাসকষ্ট, মানে এখন তুমি ওপরে উঠে দেখবা তো, খুব শ্বাসকষ্ট। তুমি আস্তে আস্তে চেষ্টা করো, দেখো কিচ্ছু হবে না, পাহাড়ে বেড়াতে যাই না, তোমার কিচ্ছু হবে না। বাইসে গেছি। তোমার যেটা ইয়ে করে দেওয়া হলো সেটা আর কিছু হবে না। তবে তুমি আর কিছুদিন ট্রিটমেন্ট করলে পুরো ওষুধই লাগবে না তোমার। এবার অ্যালোপ্যাথি ডাক্তারদের এইসব টেস্ট ছাড়া কিছু নাই। কিন্তু আমারও টেস্ট করা প্রয়োজন ছিল, আমি হয়তো করতাম, কিন্তু তুমি তো সেদিনকে রিপোর্টও আনোনি। আমি তোমাকে শুনেই খালি ওষুধ দিয়েছিলাম, তার উপরেই তোমার 14 দিনে কতটা। এর নাম ইলেকট্রো হোমিওপ্যাথি। এ হচ্ছে অ্যালোপ্যাথির থেকেও কম কাজ করবে। আমার কিন্তু এই যে স্পেসিফিক আমি বলছি গোটা বুকে আমার কষ্ট না, আমার এই জায়গাটা না ব্যথা করে, এই ঠিক এই জায়গাটা, এই তার সঙ্গে মাঝে মাঝে হাতটাও এই হাত তো হবেই, কোনো ব্যাপার নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখো, এই যে টেস্টগুলো হয়েছে, এটা তোমার হচ্ছে গিয়ে, তার সঙ্গে তোমার হাঁচি টাচি হতো কি? হাঁচি কাশি বলতে আমার এই যে ধূপকাঠি মর্টিন এগুলো থাকলে মাথা পুরো এখন তুমি দেখে দেখবা, হ্যাঁ, একটু 2-5 মিনিট করে এখন সমস্যা হয়। ট্রাই করবা। এই ওষুধ খাচ্ছ তো, এখন ট্রাই করে দেখবা কতটা তোমার লাঘব হচ্ছে। তুমি তো বলছো অনেকটাই লাঘব হয়েছে এগুলো, কিন্তু এই যে তোমার এইগুলো ছিল, সেই ডিস্টার্বগুলোকে সেখানে তোমাকে নিয়ে দেখতে হবে কতটা তুমি আছো। হুম।